ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে। কত তালাক দিয়েছে? 100 তালাক। ডাক দিয়েছে, এই বেটা এদিকে আয়, তোর স্ত্রীকে কত তালাক দিয়েছিস? বললো 100 তালাক। তেনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর রব্বুল আলামিন তাকে বড় করলেন আস্তে আস্তে। ইসমাঈল আলাইহিস সালামের শিশু থেকে কৈশোর থেকে যখন তাগড়া যুবক হলেন, তাগড়া যুবক হওয়ার পর জমহুর নামক কওম থেকে একজন সুন্দর মেয়ে দেখে বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের কাজের জন্য বিভিন্ন দেশে সফর করতেন। ইসমাঈল আলাইহিস সালাম জমহুর নামে কওমের সেই মেয়েকে নিয়ে সুন্দর করে ঘর সংসার শুরু করে দিলেন। অনেক দিন পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তান ইসমাঈলের ঘরে একদিন ছদ্মবেশে মেহমান হিসেবে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, কাইফা হালুকি ইয়া উম্মি। কে আছো ঘরের ভিতরে? কে আছো ঘরের ভিতরে? যে ঘর থেকে বের হও আর আমার সালাম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকি ইয়া উম্মি, হে মা তুমি কেমন আছো? ঘরের ভিতর থেকে কর্কশ কণ্ঠে, কঠিন কণ্ঠে, জাজালো কণ্ঠে বলে উঠলো, ভালো নেই। মুসলমান ভাই বন্ধুগণ আমার জিজ্ঞাসা করলেন যে তোমাদের দিনকাল কেমন কাটতেছে মা? বলতেছে আমাদের দিনকাল মোটেই ভালো চলতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে ডাক দিয়ে বললেন, ইযা জা যাওজুকি মিনাল গাবা ফাকরাই আলাইহিস সালাম। তোমার স্বামী যখন শিকার থেকে বাড়ি ফিরবে তখন আমার পক্ষ থেকে সালাম দিবে, আর বলবে তোমাদের ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করা হয়। মুসলমান ভাই বন্ধুগণ আমার, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের ভিতর ফিরলেন। ফেরার পর জমহুর নামের কওমের সেই মহিলাটা ডাক দিয়ে বললেন যে একজন বৃদ্ধ লোক আসছিল, একজন বুড়া লোক আসছিল। ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলেন, বুড়া লোক আমার ঘরে? আমি তো জঙ্গলের মধ্যে থাকি, বুড়া লোক কেমনে আসবে? হ্যাঁ, সে কি বলছে? আপনাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মুসলমান ভাই বন্ধুগণ আমার বলতেছে যে আরেকটা কথা বলে গেছে ছোট, সেটা হলো আপনি নাকি আপনার ঘরে চৌকাঠকে পরিবর্তন করবেন। অমিয়াম, চোর বুঝে চোরের সিগন্যাল, পুলিশ বুঝে পুলিশের সিগন্যাল, ডাকাত বুঝে ডাকাতের সিগন্যাল, নবী বুঝে নবীদের সিগন্যাল। মুসলমান ভাই বন্ধুগণ আমার এই রূপক কথা ইসমাঈল আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন। বুঝিয়ে ডাক দিয়ে বললেন, ও বিবি তুই কি করছিস? তুই তো তোর নিজের পায়ে নিজে কোরাল মেরেছিস। ওই যে বৃদ্ধ ব্যক্তিটা ছিল সেটা আর কেউ নাই, এই যুগের বড় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান ভাই বন্ধুগণ আমার ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার বাড়ি থেকে বের করে দিলেন। এটা হলো আল্লাহর হুকুমে। এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবীদের কথা আর আমাদের কথা কি এক? আমাদের পিতামাতা যদি আমাদের স্ত্রীদেরকে তালাক দিতে বলে তালাক দেওয়া যাবে? যাবে না। সেটা নবীদের আল্লাহ থেকে ওহী আসছে। মুসলমান ভাই বন্ধুগণ আমার আজকে আমাদের সমাজে যেটা ব্যাপক আকারে মহামারী হয়েছে সেটা হলো আমাদের স্ত্রীদেরকে ধরেই 3 তালাক দিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে। কত তালাক দিয়েছে? 100 তালাক। ডাক দিয়েছে, এই বেটা এদিকে আয়, তোর স্ত্রীকে কত তালাক দিয়েছিস? বললো 100 তালাক। কেন দিছিস? যে রাগের মাথায় দিয়েছিস, তাই না? 3 তালাকে তোর স্ত্রী তালাক আর 97 তালাক তোর পিঠের উপর পড়বে 97টা চাবুক। মুসলমান ভাই বন্ধুগণ আমার এই ছিল ইসলামিক শাসন। মুসলমান ভাই বন্ধুগণ আমার তালাকের ব্যাপারটা ইসলামের ভিতরে যে সুন্দর করে বর্ণনা করেছেন, এইভাবে কোন মুসলমান যদি চলে তাদের সংসারের ভিতরে কখনো ফাটল সৃষ্টি হবে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাইযুহুন্না, আপনার স্ত্রী যখন উল্টাপাল্টা করবে, আপনার
আপনার কথা না শুনবে, আপনার অবাধ্য হয়ে যাবে, আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো নসিহত করবেন, ফাইদুহুন্না, ওয়াজ করবেন, বুঝাবেন, আপনার স্ত্রীকে বুঝাবেন যে তোমাকে কত ভালোবাসি আমি, তুমি আমার সুন্দরী, তুমি আমার কৈতরী, তুমি আমার সোনামণি, এইভাবে আপনি বোঝাবেন। মুসলমান ভাই বন্ধুগণ আমার, 3 তালাক দেওয়া যাবে না। ফাইদুহুন্না, প্রথম স্টেপ হলো তাকে কি করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, তাকে বলবেন ও সোনামণি তোমাকে নিয়ে তো আমি লন্ডনে হানিমুন করেছি। তাকে বলবেন তোমার সাথে আমার কত স্মৃতি জড়ানো। তাকে সুন্দর ভাষায় মিল মোহাম্মদ করে তার সাথে ভালো আচরণ করবেন। এটা হলো আল্লাহর প্রথম আদেশ। আল্লাহর আদেশ বলতেছি আমি, আল্লাহর আদেশ। আমরা তো আমাদের স্ত্রীকে তাদের সাথে সংসার করে খাই, কিন্তু হারাম ভাবে। একটা উদাহরণ দেই, কলের পানি চিনেন, টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি দিয়ে যদি চিরা ফুলায়, চিরা ভিজায়, চিরা ফুলে না। আর কোন ব্যক্তি যদি বলদের চুনা চেনেন, গাভীর চুনা দিয়ে যদি চিরা ভিজায়, সে চিরা ফুলবে না। আমরা খাই সেটা গোলা করে খাই, তাই না? 3 তালাক দিয়ে তারপর এলাকার মেম্বারকে নিয়ে, এলাকার মেম্বার হলো মুফতি সাহেব, বলতেছে এই ছোট মানুষ ভুল করছে, আল্লাহর বিধানের ক্ষেত্রে এই সমস্ত বিচার যারা করেন আল্লাহ আপনাদেরকে কখনো ছাড়বে না। 3 তালাক দেওয়ার পর একটা স্ত্রী সে আবাদান হাদা, সে চিরদিনের জন্য তার জন্য হারাম হয়ে যায়। ইসলামের ভিতরে নাটক সাজানো জায়েজ নয়। মুসলমান ভাই বন্ধুগণ আমার, ইসমাঈল আলাইহিস সালাম যে তালাক দিয়েছিল সেটা হলো আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? আল্লাহর আদেশে দিয়েছিল। আমরা কি আমাদের স্ত্রীদেরকে তালাক দিতে পারবো কিনা? না, তালাক দেওয়া যাবে না। 1 নাম্বার হলো ফাইদুহুন্না, ওয়াজ করতে হবে। ওয়াজেও যদি কাজ না হয়, 2 নাম্বার যে পদ্ধতি সেটা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাদের বিছানাকে আলাদা করে দাও। চেষ্টা করবেন সম্পর্কগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য। আপনি যদি একটা সম্পর্কে মিলিয়ে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে এর চেয়ে অনেক উত্তম কিছু দান করবেন। যারা বলে সুবহানাল্লাহ, আপনাকে জান্নাতের সাথে মিলিয়ে দেবে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, 2 নাম্বার চিকিৎসা কি? বিছানা আলাদা করুন। বিছানা আলাদা করবেন, তারপরেও যদি না হয় অদ্রিবুহুন্না, স্ত্রীকে প্রহার করবেন। এই প্রহার করা নিয়ে মুফাসসির কেরাম হয়রান হয়ে গেছে, কিভাবে প্রহার করবে। অনেকেই বলে ছোট্ট খেজুরের ডালা দিয়ে মারবে, অনেকেই বলে কোল বালিশ দিয়ে মারতে হবে, অনেকেই বলে ধমক দেবে, কিন্তু পিটানির কথা কখনো কেউ বলে নাই। আমরা লাঠি দিয়ে স্ত্রীদেরকে পিটাই। মুসলমান ভাই বন্ধুগণ আমার, স্ত্রী হলো মায়া মমতার জিনিস, তাদেরকে পিটানো যাবে না। অদ্রিবুহুন্না, তাদেরকে শাসন করতে হবে। কয়টা স্টেপ গেল? একটা হলো ওয়াজ, 2 নাম্বার হলো বিছানা আলাদা, 3 নাম্বার হলো প্রহার করা, মানে ভালো করে শাসানো। এই 3টা স্টেপ যদি না কাজ হয়, আল্লাহ বলেন ফাবাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, 3টা চিকিৎসায় যদি কাজ না হয়, আল্লাহ বললেন 4 নাম্বার চিকিৎসা করতে হবে। 4 নাম্বার চিকিৎসা হলো ফাবাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্ত্রীর পক্ষ থেকে যে বেয়াইবেনি আছে, যে মুরব্বিগণ আছে, তাদেরকে নিয়ে, ছেলের পক্ষ নিয়ে উভয় দলের একটা মিটিং করতে হবে, সালিস করতে হবে। এই সালিসের মধ্যে যদি তাও ঠিক না হয়, 5ম স্টেপে গিয়ে আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবে। তালাক হলো 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। আমরা যে তালাক দিয়ে থাকি সেটা তার মা সহ তালাক দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বর্বর যুগে বসবাস করি, এটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমার কথাগুলো একটু তিতা লাগবে আপনাদেরকে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, এই তালাক শব্দটা খুব জঘন্য একটা শব্দ। এই যে আপনার 4 স্টেপের যাওয়ার পর আপনি 5ম স্টেপে আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন, তারপরও একসাথে নয়। তালাক হলো 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হলো তালাকে সুন্নি, আপনার স্ত্রী যখন পবিত্র, যখন পিরিয়ড ভালো হয়ে যায়, সুস্থ, তখন 1 তালাক দিবেন। 2য় মাসে
এক তালাক তৃতীয় মাসে যদি আপনি নিয়ে আসেন, আপনাকে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হবে। কিন্তু আমরা তালাকে বিদায় দিয়ে থাকি, যেটা নাকি শরীয়তের ভিতরে নিষেধ করা হয়েছে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আরেকজন স্ত্রীকে বিয়ে করলেন, আরেকজন মহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার পর সংসার শুরু করলেন। আল্লাহর আদেশে পুনরায় আবার আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে দেখতে গেলেন। ঘরের পাশে গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম, কাইফা হালুকি ইয়া উম্মি। হে মা, তুমি কেমন আছো? কি অবস্থা তোমার? দিনকাল কেমন কাটছে? ঘরের ভিতর থেকে মিষ্টি কণ্ঠে, নম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে মা, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? তোমরা কেমন আছো? ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী তিনি ডাক দিয়ে বললেন যে, হে মুরব্বী লোক, হে বৃদ্ধ লোক, আপনি কে এমন দরদি লোক? এই জঙ্গলের ভিতরে আমাদের খোঁজ খবর নিতে আসছেন, আপনি কেমন মমতাময়। মুসলমান ভাই বন্ধুগণ আমার, স্ত্রী ডাক দিয়ে বললেন, আপনার পরিচয় দেন, না হয় কথা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পরিচয় দেন না। রুটি বানালেন, জব ফেসে রুটি বানালেন, গোশত কাটলেন, গোশত দিয়ে রুটি খাওয়ালেন সুন্দর করে। আপ্যায়ন করার পর মাথায় হাত বুলিয়ে দোয়া নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিচয়কে গোপন রাখলেন। তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ইদা জাআ যাওজুকি মিনাল গাদাম, তোমার স্বামী যখন ঘরে ফিরবে, তোমার স্বামী যখন ঘরে ফিরবে, তখন তুমি তাকে বলবে, ফাকরাই আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে। আর তাকে বলবে, যে ঘরের চৌকাঠ রয়েছে, এই চৌকাঠটা যেন আজীবনেও না পাল্টায়, আজীবনেও না পাল্টায়। এটা হলো মেয়ের মতো মেয়ে,